পিঠে খেতে ইচ্ছে করছে কিন্তু বানাতে ইচ্ছে করছে না, অনেক সময় বা ঝামেলার জন্য। আমি বলবো হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখুন। এত নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে। কোনো রকম চাল বাটা বা সুজি, ময়দা, আটা কোনো কিছুই লাগবে না। এত সুন্দর একটা পিঠে রেসিপি, তাও মাত্র 10 মিনিটে। তো চলুন এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটি প্রেস করো। আমি যাতে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়েছি পুরটা বানানোর জন্য। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গুড়। আপনাদের হাতের কাছে যেরকম গুড় থাকবে, খেজুর গুড়, আখের গুড়, তালের গুড় যা থাকবে তাই দিয়ে বানিয়ে নিতে পারেন পুরটা, কিংবা চিনি দিয়েও পুরটাকে বানিয়ে নিতে পারেন। আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এরকম একটা ঝরঝরে পুর তৈরি করে নিতে হবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। কিন্তু জল জল রাখা যাবে না, পুরটা একদমই ঝরঝরে করে নিতে হবে পুরটাকে। দেখুন একই রকমভাবে তৈরি করতে হবে। আমি এখানে নিয়েছি একটা পাউরুটির প্যাকেট। এই পাউরুটি দিয়েই কিন্তু আজকে নরম তুলতুলে পিঠেগুলোকে বানাবো। আমি প্রথমে পাউরুটির চারধারগুলোকে কেটে নেবো, শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো। এটা কিন্তু ফেলবো না, এটা রেখে দেবো, অনেক সময় অনেক কাজে লেগে যায়। পাউরুটির ধারের অংশগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আমি সব রুটিগুলোকে একইভাবে কেটে নিচ্ছি। রুটির লালচে অংশটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে, না হলে কিন্তু হবে না পিঠেটা। সবগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি ফিরে আসছি। সবগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন। এবার আমি বেলনি নিয়েছি, চাকতি নিয়েছি, একটু বেলে নেব হালকা করে, খুব বেশি বড় করে বেলবো না, হালকা করে একটু বেলে নেব। একটু চাপ দিয়ে দিয়ে বেলে নেব। দেখুন একটা আমার বেলা হয়ে গেছে। এটাকে আমি গোল শেপে কেটে নিচ্ছি। একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। দেখুন কত সহজে কেটে গেল। একইভাবে আমি সবগুলোকে কেটে রেডি করে নেব। একইভাবে কিন্তু তৈরি করতে হবে, নাহলে পিঠেগুলো দেখতে ভালো লাগবে না। আমি আবারও একটা বেলে নিচ্ছি। বেলে নিয়ে আবারও গ্লাস দিয়ে একইভাবে কেটে নিচ্ছি। সবগুলোকে আমি একইভাবে রেডি করে ফিরে আসছি। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। এবার একটাকে নিয়েছি আমি, দিয়ে আমি চারধারে জল লাগিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু চিটের কাজ করবে। চার সাইডে কিন্তু খুব ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে। এবার খুব বেশি জল দিলে হবে না, একদম নরম করে ফেললে হবে না। জলটা দিয়ে যাতে চিটটা হয় সেভাবেই কিন্তু বানাতে হবে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটু নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে চেপে পুলি পিঠার শেপ দিয়ে নেব। জল দেওয়া আছে, খুব সহজেই কিন্তু মুখটা জুড়ে যাবে। দেখুন একটা পুলি পিঠে আমার রেডি। একইভাবে আমি সব পিঠেগুলোকে পরপর বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আমি। সাইডে একটু করে জল দিয়ে নেব। জল দিয়ে নিলে খুব সহজেই কিন্তু মুখগুলো চিটে যায়। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে একবার পিঠেটা বানিয়ে দেখবেন, সত্যি খেতে অসাধারণ লাগে। আর খুব বেশি সময় লাগে না কিন্তু, আর খুব বেশি উপকরণও লাগে না। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠেটা বানানো যায় খুব সহজে। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে অতিথি এলে এটা খুব সহজে বানিয়ে তাদের দেওয়া যায়। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আমি। দেখুন মুখগুলোকে এইভাবে চিপে দিলে সুন্দরভাবে চিটে যাচ্ছে জল দেওয়ার কারণে। আমি বাকিগুলোকে একইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। একটাতে আমার হয়েছে 10টা পিঠে। একটা লাল অংশ ছিল, সেটা হয়নি, সেই জন্য রেখে দিলাম। বাকি 10টা আমি বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 500 গ্রাম দুধ নিয়েছি আমি। এই দুধটা আমার আগে থেকে অনেকটাই জাল করে ঘন করা রয়েছে। আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা দুধটা দেওয়ার কিছু সময় ফুটে ওঠার পরে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে দিয়ে দেবেন, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো 1 চামচ নিয়ে জলে গুলে দিয়ে দেবেন, তাড়াতাড়ি তাহলে দুধটা ঘন হয়ে যাবে। যেহেতু দুধটা আমার আগে থেকে ঘন করা রয়েছে সেই জন্য আমি আর বেশি সময় নিলাম না।
দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম মিষ্টির মাপে, আর দিয়ে দিলাম 4টা এলাচ ফাটিয়ে। চিনিটাকে শুধু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে দুধটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে কিন্তু গরম অবস্থায় পিঠেগুলো দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন চিনিটা আমার গলে গেছে, দুধটাকে নামিয়ে আমি একদম ঠান্ডা করে নেব। দেখুন দুধটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এক এক করে পুলি পিঠেগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে। এটা কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ড রাখা যাবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে এক ধার থেকে দেওয়া শেষ আবার সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, নাহলে কিন্তু রুটি ভিজতে তো খুব বেশি সময় লাগে না, একদমই নরম হয়ে যাবে। এভাবে একটু নাড়িয়ে নিলাম, এবার আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। দেখবেন এরই মধ্যে কতটা নরম হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে একদম। সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। এটা দিয়ে কিন্তু একদমই রাখা যাবে না, 1 মিনিটও রাখা যাবে না, 30 সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে। আপনারা পারলে এক একটা করে দিয়ে 30 সেকেন্ড রেখে তুলে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে পিঠেটা হবে, নাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। ওপর থেকে হালকা একটু দুধ ছড়িয়ে নিয়েছি। দেখতে দারুণ, এই পিঠেটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।